বৌমা, বৌমা, কোথায় গেলে? এই তো মা, এখানে। কি হয়েছে? আমি যে তোমাকে জুস নিয়ে আসতে বলেছি, তোমার কি মনে নেই? মা, ভুলে গিয়েছিলাম। দাঁড়ান, এক্ষুনি নিয়ে যাচ্ছি। রাধা খুব ভালো মেয়ে ছিল। তার জন্য তার শাশুড়ি ও ননদ তাকে দিয়ে বাড়ির সব কাজ করিয়ে নিত। এই যে মুখ পুরি, এইটুকু জুস করে নিয়ে আসতে তোর এত সময় লাগে? ও খুব চালু মেয়ে, বুঝেছ মা? দেখো, মুখটা এরকম করে রাখে, মনে হয় ও কিছু জানেই না, বোঝেই না। মা, আমি তো বাসন মাজছিলাম, তাই আমি কাজের চাপে ভুলে গিয়েছিলাম আপনি যে জুস চেয়েছিলেন। আমি তো তোমার মধ্যে কিচ্ছু দেখতে পাচ্ছি না, না আছে রূপ, না আছে গুণ। তবুও কেন জানি মিনার বাবা তোকে পছন্দ করেছে। আমার তো তোকে বৌমা বলতে ঘৃণা করে। মা, এখানে তো আমার কোনো দোষ নেই মা। ভগবান যে আমাকে এইভাবেই তৈরি করেছে মা। হয়েছে হয়েছে, এখন নাকি কান্না করতে হবে না। যাও, রান্না চাপাও গিয়ে। যাও যাও, রান্না করো গিয়ে। আমার জন্য পাঁঠার মাংস রান্না করবে, বুঝেছ? আচ্ছা। রাধা সেখান থেকে সে চুপচাপ চলে যায়। এই শাড়িটা তো ছিঁড়ে গেছে। বাবা এবছর পুজোতে একটা শাড়ি দিয়েছে। বাবার শেষ সম্বলটুকু আমার কাছে আছে। শাড়িটা কি পরবো? না, বাবা তো শাড়িটা আমাকে পরতেই দিয়েছে। যাই, শাড়িটা পরেই ফেলি। রাধা এসব কথা ভাবছিলই, সেখানে তার ননদ চলে আসে। ও মা, শাড়িটা তো খুব সুন্দর। বৌদি, তুমি এই শাড়িটা কোথায় পেয়েছো? বাবা, কত সুন্দর! এই শাড়িটা আমি নিলাম বৌদি। না মিনা, আমি আমার বাবার স্মৃতি কাউকে দেব না। এই যে আমার বাবা দিয়েছে আমাকে পরতে, আমি তোকে দিতে পারি না। কি বললে তুমি? আমার শাড়িটা পছন্দ হয়েছে আর তুমি কি না দিতে চাচ্ছ না? দাঁড়াও, আমি এক্ষুনি মাকে ডাকছি। মা, এদিকে শোনো। মা, এদিকে তাড়াতাড়ি আসো বলছি। সেখানে মিনার মা চলে আসে। কি হয়েছে সোনা মা? তুই এমনভাবে মন খারাপ করে দাঁড়িয়ে আছিস কেন? তোকে কি কেউ কিছু বলেছে? মা, বৌদির বিছানায় যে শাড়িটা আছে আমার খুব পছন্দ হয়েছে। বৌদিকে বললাম আমাকে শাড়িটা দাও। বৌদি আমাকে দিতে চাচ্ছে না মা, উল্টে আমাকে অনেক কিছু বলল। রাধা, আমার ছেলে কি তোকে শাড়ি কিনে দেয় না? তুই যে আমার মেয়ের সঙ্গে এমনটা করছিস। আজকে আসুক ছেলে বাড়িতে, আজকে তোর একদিন কি আমার একদিন। মা, আমাকে ক্ষমা করে দিন। বোন, নাও শাড়িটা নিয়ে যাও। তোমার দাদাকে কিছু বলো না। মা, আপনিও আপনার ছেলেকে কিছু বলবেন না। হ্যাঁ হ্যাঁ, কিছু বলবো না। মা, শাড়িটা নে আর এখান থেকে চল। মা বাবা, তোমরা আমাকে ছোটবেলায় কত ভালোবাসতে। আমি তো এখানে সবার জন্য অনেক কিছু করি, কিন্তু কেউ আমাকে ভালোবাসে না। আমি তোমাদের কাছে যেতে চাই। মা বাবা, আমাকে এখান থেকে নিয়ে যাও তোমরা। ওই কুৎসিত মেয়েটাকে একদম পছন্দ করছি না। তুমি কিছু একটা করো মা, ওকে বাড়ি থেকে না তাড়ালে আমি কিছুতেই শান্তি পাবো না। সেটা তো আমারও মা। আমি যে কিভাবে ওই মেয়েটাকে এই বাড়ি থেকে তাড়াবো, আমি তো কিছু ভেবেই পাচ্ছি না। মা, আমার কাছে একটা প্ল্যান আছে, শোনো, কানে কানে বলি। মা, দাদা আসছে, কাজ করতে শুরু করে দাও। তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? তুইও আয়, তুইও কাজ করতে বসে পড়। যখন মিনা দেখলো তার দাদা বাড়ি আসছে, তখন মা ও মেয়ে কাজ করতে শুরু করে দিল। এ কি মা, তোমরা কাজ করছো কেন? রাধা কোথায় গেছে? মা, তোমার তো শরীর খারাপ,
তুমি কাজ করছো কেন? আর বলিস না বাবা, আমার তো শরীর খারাপ। তুই তো বাড়িতে থাকিস না, তোর বউ আমাকে ও তোর বোনকে দিয়ে বাড়ির সব কাজ করিয়ে নেয়। তোমরা এসব কথা আমাকে আগে বলনি কেন? তুই কি আমাদের কথা বিশ্বাস করতি বাবা? তাই তো কিছু বলিনি। এ মেয়ে ভালো নয় বাবা, এ মেয়ে ভালো নয়। ও কালো কুৎসিত দেখতে, কিন্তু আমি ভাবতাম তোমাদের খুব ভালোবাসে, তাই তো আমি ওকে এতদিন সহ করেছি। আর সহ করব না ওকে। ওকে ডিভোর্স দিয়ে আমি না হয় আবারও বিয়ে করব। ও বাবা, বিয়ে করবি? এটা তো ভালো কথা বাবা। তবেই তো এই অলক্ষী আমাদের বাড়ি থেকে বের হয়ে যাবে। মা, তুমি ওসব নিয়ে চিন্তা করো না, আমার মেয়ে দেখা আছে। আমি আগে বলতে পারিনি মা, কারণ আমি অন্য কাউকে ভালোবাসতাম, কিন্তু বাবা জোর করে ওই কালো কুৎসিত মেয়েটার সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দিল। ও আচ্ছা, তাহলে কালকে ওই মেয়েটাকে বাড়ি নিয়ে আসিস, বুঝতে পারলি? আচ্ছা মা। মা, তুমি তো দেখি দারুণ অ্যাক্টিং করো। বাহ, এত সুন্দর অ্যাক্টিং করলে। দাদা তো তোমার কথা পুরোপুরি বিশ্বাস করে নিয়েছে। চল, এখন আর এত কথা বলতে হবে না। কালকে তো নতুন বৌদি আসবে, সব জিনিসপত্র জোগাড় করে ফেলি। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছিলে? আমাদের সব কথা শুনে ফেলেছো বুঝি? হ্যাঁ, শুনে ফেলেছি। তুমি আবারও বিয়ে করতে চলেছ, তাই না? তুমি এটা কি করে করতে পারো বলো তো? তোমার মতো কুৎসিত বউ আর যদি কারো না হয়। আমি বাজার ঘাটে গেলে সবাই তোমার কথাই বলে শুধু। সবাই বলে তোর বউ কালো কুৎসিত, কি দেখে বিয়ে করেছিস। এসব কথা কি রোজ রোজ শুনতে ভালো লাগে? তাই আমি ঠিক করেছি আমি আবারও বিয়ে করব। রাধা কিচ্ছু বলে না, সে চুপ করে সেখানে দাঁড়িয়ে থাকে। সকালবেলা মহেশ তার নতুন বউকে নিয়ে বাড়িতে আসে। এই যে তোমার নতুন বৌমা, দেখো তোমার নতুন বৌমার গায়ের রং দুধের মতো সাদা। হ্যাঁ রে বাবু, তাই তো দেখছি, কত সুন্দর দেখতে লাগছে। ওর বউকে তো কাকাতুয়ার মতো লাগছে, আর তোর আগের বউকে দেখ, ঠিক যেন কাক। বাবু, বৌমাকে নিয়ে ঘরে চল। মা বাবা, আমি যে এখানে আর থাকতে পারছি না। আমি আগে এখানে ছিলাম শুধুমাত্র আমার স্বামীর জন্য। এখন যদি সেই স্বামী আমাকে ভালো না বাসে, আমি এখানে থেকে কী করবো মা বাবা? আমি আর এখানে থাকবো না, আমি তোমাদের কাছে চলে যাচ্ছি। রাধা তার শ্বশুর বাড়ি ত্যাগ করে বাপের বাড়িতে চলে যায়। বৌদি, বৌদি, এখনো ওঠোনি? এই যে মিনা, ঘরে ঢোকার সময় কি নক করে ঘরে ঢুকবে না? হুড় হুড় করে ঘরে ঢুকে পড়েছ কেন? কেন, ঘরে ঢোকার জন্য কি আবার নক করে ঘরে ঢুকতে হবে নাকি? হ্যাঁ, এটা আমার ঘর, তাই কখন কে ঢুকবে সেটা আমি ডিসাইড করব। তুমি তো দেখছি খুব হিংসুটি। এসব এখানে চলবে না, যাও, তোমাকে মা রান্না করতে ডাকছে। আমি রান্না করতে পারবো না, বুঝেছো? আগের বউকে যেভাবে তাড়িয়েছো, এবারও কি এভাবে তাড়ানোর প্ল্যান করছো নাকি? আমি কি তোমাদের প্ল্যান বুঝি না নাকি? দাঁড়াও, আমি এক্ষুনি মাকে ডাকছি, তোমার পটর পটর এক্ষুনি বের হয়ে যাবে। মা, এদিকে এসো তো, এদিকে এসো। কি হয়েছে? আর বৌমা, এত বেলা করে উঠলে কি চলবে? বাড়িতে এত কাজ কে করবে বলো তো? হ্যাঁ, আমি তোমার বৌমাকে বলতে এসেছিলাম রান্নাঘরে যেতে। তোমার বৌমা বলল ওনাকে যেতে পারবে না। আমি তো এখনও বলছি আমি রান্না করতে পারবো না। তোমরা রান্না করে তোমরা খেয়ে নাও, তোমার দাদা আমার জন্য হোটেল থেকে খাবার নিয়ে আসবে। কি এই বাড়িতে আগেও হোটেলের খাবার ঢোকেনি, আর এখনও ঢুকবে না, এটাই আমার শেষ কথা।
এসব নিয়ে যখন তর্ক বিতর্ক চলছিল সেখানে রমেশ চলে আসে। বাবা, তোর বউ কি বলছে এসব? আমাদের রান্না করে খেতে বলছে বাবা। আহ মা, রান্না করে খেতে বলছে, রান্না করে খাও। তুমি আছো, মিনা আছে, তোমরা কি রান্না জানো না নাকি? আর আমার বউ এত সুন্দর দেখতে, উনুনের কাছে গেলে ওর মুখটা কালো হয়ে যাবে না? এখন তোর মায়ের থেকে বউ বেশি হয়ে গেল। ও গো, শোনো না, এদেরকে এখান থেকে যেতে বলো না গো, আমার মাথাটা খুব ব্যথা করছে, আমি আর একটু ঘুমাবো। কি গো মা, শুনতে পেলে না তোমার নতুন বৌমা কি বলল? যাও যাও, তোমরা রান্না করে খেয়ে নাও, আমি ওর জন্য হোটেল থেকে ভাত নিয়ে আসবো। আমি আমার ভুল বুঝতে পেরেছি মা, কাল ওই যে জগতের আলো, সেটা আজকে প্রমাণ পেয়ে গেলাম। হ্যাঁ মা, আমিও আমার ভুল বুঝতে পেরেছি। বড় বৌমায় ছিল আমার লক্ষ্মী বৌমা।